প্রতিষ্ঠার ১০০ বছর পার করল রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবকুমার ইনস্টিটিউশন। বর্ণাঢ্য র্যালি, আলোচনা, স্মৃতিচারণ, লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শতবার্ষিকী উদযাপন করছে সাবেক বর্তমান শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্মৃতিচারণে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যান তাদের শৈশবে। রিপোর্ট করছেন প্রমথ শীল। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত রাজধানীর নবকুমার ইনস্টিটিউশন ১০০ বছরে এসে প্রতিষ্ঠানটি আয়োজন করে উৎসবের সুসজ্জিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন সাবেক বর্তমান শিক্ষার্থীরা। পরে আলোচনা অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন আমন্ত্রিত অতিথিরা। স্মরণ করতে চাই নবকুমার ইনস্টিটিউশনের শহীদ মতিউর, যিনি ৬৯-এর গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, এবং সেই সাথে ১৯৭১-এ শহীদ ছাত্ররা যারা নবকুমার ইনস্টিটিউশনের ছাত্র ছিলেন। আমার দেখে ভালো লাগছে যে এই উপলক্ষে এখানে যে যথোপযুক্ত সাড়া পাওয়া গেছে, সবাই এখানে এসছেন, আন্তরিকভাবে যোগ দিয়েছেন এবং স্কুলের গর্বের ভাগ গ্রহণ করছেন। শৈশবের কথা স্মৃতিচারণ করতে গিয়ে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত নবকুমার ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীরা হয়ে পড়েন আবেগাপ্লুত। আমাদের স্কুলটা ছিল এখন যেটা বদ্রীনাথ কলেজ, সেখানে আমাদের এই স্কুল ছিল 1941-এর কথা বলতেছি। আমাদের সন্তানেরা হয়তো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা জানে না। আমি সবাই শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো, অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, আমার সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদেরকে জানাতে হবে। স্কুলে সবসময় প্রথম হয়েছি এবং ক্যাপ্টেন থেকেছি। একটু মাতবরি ভাব তখনই কিন্তু ছিল। তো তাই আমার মনে হয় স্কুলের শিক্ষা থেকে বোধহয় সেটা আসে। এই বিদ্যালয়ে সব ছাত্রদেরই সমানভাবে গর্ববোধ করা দরকার এবং সাহসীভাবে প্রত্যেকের তার নিজের কর্মকাণ্ড করে যাওয়া দরকার। বুয়েটের সম্মুখে যখন মিছিল সহকারে সর্বপ্রথম গুলিটা শহীদ মতিউরকে লাগে, এবং শুধু শহীদ মতিউর নয়, এই স্কুল থেকে যারা প্রাক্তন ছাত্র যারা আছে অনেকেই তারা ওই মুহূর্তে মুক্তিযোদ্ধা এবং শহীদ হয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে দেশ গঠনে বিদ্যালয়টির যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, আগামী শিক্ষার্থীরা সেই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা সকলের। প্রমথ শীল, এনটিভি নিউজ, ঢাকা।